মেয়ের নাম রেখেছি সমাদৃতা সাহা, আর ডাকনামটা রেখেছি শ্রুতি। তো আমি চাই আমার মেয়ে জীবনে ওর মনের মতো যা ইচ্ছা করা উচিত, ও সবকিছু করুক, মানে ও স্বাধীনভাবে চলুক। আমি ওর চলার পথে কখনো বাধা হয়ে দাঁড়াবো না। ওর মন মতো ও যা ইচ্ছা করুক, ও জীবনে একজন মানুষের মতো মানুষ হোক। আর ওর জন্মের পর থেকে আমার জীবনের একটা নতুন অধ্যায় শুরু হয়েছে। সারাক্ষণ ওকে দেখাশুনো করা, ওর সাথে ওর মতো করে চলা। ও যখন কাঁদছে ওকে ওর মতো করে বুঝতে শেখা, ও কি পছন্দ করছে, ও কি অপছন্দ করছে, সেটা নিয়ে আমার আজ ওর বয়স হচ্ছে 6 মাস। তো এই 6 মাসে আমার জার্নিটাই ছিল ওকে নিয়ে ওর মতো করে দিনগুলোকে অতিবাহিত করা। অনেক মধুর স্মৃতি রয়েছে এর মধ্যে। রাত জাগা, ওর সাথে অনেক কান্নাকাটি। ও অনেক কি বলবো, ও যখন খুশি থাকে ও খুব খুশি থাকে, ও যখন কাঁদে খুব কাঁদে। তো ও যখন কাঁদছে তো ওকে বুঝতে শেখা যে ও কি চাইছে। ও এখনো তো কথা বলতে শেখেনি, যখন শিখবে ও বোঝাতে পারবে যে ও কি চাইছে। তো আমি এটাই চাই যে ও ওর জীবনে অনেক বড় হোক, অনেক ও যা চাইছে ও স্বপ্নগুলো পূরণ করুক। তো এই কারণে আমি ওর নামটা রেখেছি সমাদৃতা। তো স্বাধীনভাবে চলুক। আজ আমার মেয়ের শুভ অন্নপ্রাশন। আমার মেয়ের নাম সমাদৃতা, আর ডাকনাম আমরা রেখেছি শ্রুতি। খুবই প্রিয় নাম। সমাদৃতার মানে হচ্ছে সমানভাবে, সকলের কাছে গৃহীত, সকলের কাছে আদর। এবং সমাদৃতার অ্যাকচুয়ালি অনেকগুলো মানে রয়েছে। তো আজ থেকে যখন 5.5 মাস আগে আমার মেয়ে জন্মেছিল, সেই দিনটা আমাদের খুবই আনন্দের ছিল। এবং এই 6 মাস ধরে, বিগত 6 মাস ধরে আমরা প্রত্যেকটা দিন খুবই এনজয় করছি এখানে। তো প্রত্যেকটা মুহূর্তে বিভিন্ন রকম আমরা চ্যালেঞ্জ ফেস করছি, এবং সেই চ্যালেঞ্জগুলোকে যে ফেস করার এবং সেই চ্যালেঞ্জগুলোকে ওভারকাম করার যে আনন্দ, সেটা আমরা প্রতি মুহূর্তে উপভোগ করছি। তো আমি আমার মেয়ের কাছে প্রমিস করেছি, আমি আমার মেয়েকে নিয়ে ওয়ার্ল্ড ট্যুরে যাবো ও যখন বড় হবে। পৃথিবী যা যা ভালো জিনিস, যা যা দেখানো হচ্ছে, আমি সব রকম ইচ্ছে ওর পূরণ করবো। তো আমার তরফ থেকে সেটা থাকবে, আমরা লাইফটাকে খুবই এনজয় উপভোগ করবো। থ্যাংক ইউ। তো আমার মেয়েকে সবাই এখানে আজকে এসে আশীর্বাদ করার জন্য সবাইকে থ্যাংক ইউ। सी गुड़िया, प्यारी मेरी गुड़िया, पलकों से पूछो जरा, छोटा सा प्यारा सा नन्हा सा सपना खोया कहाँ है मेरा। बादलों की गलियों में
से परियों से पूछो सपना मिला क्या मेरा। जो ना मिले तुमको फिर भी कहीं वो पापा से पूछो जरा। पापा तो मैजिक है, पापा की ये ट्रिक है। पलकों को मूंदो, आँखों को मीचो, सपना मिलेगा वहाँ। मैंने छुपाया था तुमसे बचा के तकिए के नीचे यहाँ। देखो छोटी सी उड़िया में नित्या के सिरहाने। होठों पे उंगली चढ़ा के हम ताले लगा के चल गुमसुम तराने चुप के गाए आधी आधी बात ले। आजा दिल की ये ज़मीन, थोड़ा सा तेरा सा होगा थोड़ा मेरा भी होगा अपना ये आशिया। इतनी सी हंसी इतनी सी खुशी इतना सा टुकड़ा चांद का, ख्वाबों के तिनकों से चल बनाए आशिया। के चल गुमसुम तराने चुप के गाए आधी आधी बात ले। आजा दिल की ये ज़मीन, थोड़ा सा तेरा सा होगा थोड़ा मेरा भी होगा अपना ये आशिया। লক্ষ্মী সোনা আদর করে দিচ্ছি তোকে।
লক্ষ চুম মায়া ভরা তোর মুখে, লক্ষ্মী সোনা আদর করে দিচ্ছি তোকে। লক্ষ চুম মায়া ভরা তোর মুখে, কলিজা তুই আমার, তুই যে নয়নের আলো, লাগে না তুই ছাড়া, লাগে না তুই যে ভালো। রূপ কথা তুই তো আমারই জীবনের চেয়ে আরো দামি, রূপ কথা তুই তো আমারই জীবনের চেয়ে আরো দামি। তুই আমার জীবন, তুই ছাড়া মরণ, তুই যে আমারই সাত রাজার ধন। তুই আমার জীবন, তুই ছাড়া মরণ, তুই যে আমারই সাত রাজার ধন। কলিজা তুই আমার, তুই যে নয়নের আলো, লাগে না তুই ছাড়া, লাগে না তুই যে ভালো। রূপ কথা তুই তো আমারই জীবনের চেয়ে আরো দামি, রূপ কথা তুই তো আমারই জীবনের চেয়ে আরো দামি। তুই চাঁদের কণা, তুই ছানা পোনা, তুই যে আমারই সব সুখেরই ক্ষণ। তুই চাঁদের কণা, তুই ছানা পোনা, তুই যে আমারই সব সুখেরই ক্ষণ। কলিজা তুই আমার, তুই যে নয়নের আলো, লাগে না তুই ছাড়া, লাগে না তুই যে ভালো। রূপ কথা তুই তো আমারই জীবনের চেয়ে আরো দামি, রূপ কথা তুই তো আমারই জীবনের চেয়ে আরো দামি, রূপ কথা তুই তো আমারই জীবনের চেয়ে আরো দামি, রূপ কথা তুই তো আমারই জীবনের চেয়ে আরো দামি। আমার প্রথম ছেলের ঘরে ছেলে হয়, সেই ছেলের ঘর আলো করে আসে, আবার মেয়ের ঘরেও মেয়ে আসে। আমি খুব খুশি। আমার নাতনি হলে মনে হয় ঘরে যেন এক একটা চাঁদ এসেছে। আমি তাদেরকে খুব আদরে আহ্লাদে মানুষ করি। আমি আমার সংসারের কাজকর্মের ভিতরেও আমি ওদেরকে যতটুকু পারি পুরো মানে দায়িত্ব নিয়ে ওদের খাওয়া দাওয়া, স্নান করানো
সব কিছুই আমি করি। নাতি ছেলের বেলায় আমি কোনো আয়াই রাখিনি। ও করোনার ভিতরে হয়েছিল, কিন্তু এইটার বেলায় ওর মা খুব অসুস্থ হয়েছিল, তাইতে ওর জন্যে একটা আয়া রাখা ছিল। তাই ছাড়া আমি সব সময় ওদের কাঁথা, যত কাঁথা লাগে সব আমি নিজে হাতে তৈরি করি। তারপরে ওদের যত জামা কাপড় সব আমি নিজে হাতে তৈরি করি। ওদের অন্নপ্রাশনের শাড়িগুলো, তারপরে গায়ে হলুদের শাড়ি, এগুলো আমি নিজেই তৈরি করি। নাতি ছেলেরও ধুতি পাঞ্জাবি সব আমি নিজেই তৈরি করেছিলাম। তা এই আর কি, আমারই আবার আরেকটাও আসবে সামনে। আমি এখনই প্রস্তুত হচ্ছি একবারেই যাতে তারও সব কিছু আমি করতে পারি। এই আমার ঘরের নাতি নাতনি নিয়ে আমি খুব আনন্দে